ঘরের সদস্য হলো ১.৫ জন, ২ জন অন্ধ। আপনাদের অবস্থা হয়েছে তাই। কি বলছিলাম? আমাদের নামাজ। আচ্ছা বলেন, আপনার আমার জিন্দেগির টোটাল নামাজের এক পাল্লায় যদি দেওয়া হয়, আর সাহাবায়ে কেরামদের জীবনের এক ওয়াক্ত নামাজের, এক রাকাত নামাজের একটা সাজদা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমান হবে? জোরে বলেন। আপনার আমার জীবনের টোটাল জিন্দেগির রোজা আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটা রোজা সমান হবে? কোনোদিন সমান হবে না। দেখেন, এর পরেও আমরা এই নামাজ, এই রোজা, এই যাকাত, এই আমল দিয়ে আমরা আল্লাহ পাকের কাছে নাজাত চাই, মুক্তি চাই, ঠিক না? কেন? আমাদের মনে বড় আশা, যদিও আমাদের নামাজ সাহাবায়ে কেরামদের নামাজের কোয়ালিটি হয় না, আমাদের রোজা সাহাবায়ে কেরামদের কোয়ালিটির মতো রোজা হয় না, কিন্তু সাহাবায়ে কেরামদের নামাজের সাথে আমাদের নামাজের একটা মিল আছে, পদ্ধতিগত মিল আছে। সাহাবায়ে কেরামদের রোজার সাথে আমাদের রোজার একটা পদ্ধতিগত মিল আছে। অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ, যদিও আমার নবীর নামাজের সাথে আমার নামাজের কোয়ালিটির মিল নেই, কিন্তু আমার নবী যেমন করে নামাজ পড়তেন, দাঁড়াতেন, আমিও তেমন করে দাঁড়িয়েছিলাম। আমার নবী যেমন করে সূরাতুল ফাতিহা পড়তেন, আমিও তেমন করে সূরাতুল ফাতিহা পড়েছিলাম। আমার নবী যেমন করে রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলতেন, আমিও তেমন করে রুকুর মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলতাম। আমার নবী যখন সাজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলতেন, আমিও তেমন করে সাজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলেছিলাম। নবীর নামাজের সাথে আমার নামাজের পদ্ধতির মিল আছে। এজন্য এই কোয়ালিটির মিল না থাকলেও এই ওসিলায় অন্তত জান্নাত আমাকে দাও। হতে পারে যদি বান্দার এই ইবাদত আল্লাহর কাছে পছন্দের হয়, তো আল্লাহ তাআলা এই টুটা পাঠা ছিঁড়া ফাড়া আমল দিয়াও এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন। কারণ বান্দার ইবাদতের মধ্যে যত ত্রুটি, বান্দার গুনাহের যত শক্তি, এসব শক্তিগুলো মূলত আল্লাহ পাকের দেওয়া। বলেন, কার দেওয়া? আর কথা বলে না তো, কার দেওয়া? দেখেন, মানুষকে আল্লাহ তাআলা দুই প্রাণীর খাসলতকে একত্রিত করে বানিয়েছেন। যেমন পশুর অভ্যাস হলো রাগ, এটা মানুষের মধ্যে আছে না নাই? কথা বলে না। পশুর অভ্যাস হলো হিংসা, মানুষের মধ্যে আছে না নাই? পশুর অভ্যাস হলো লোভ, মানুষের মধ্যে আছে না নাই? পশুর মধ্যে যৌন চাহিদা আছে, মানুষের মধ্যেও আছে না নাই? কিন্তু পশুর মধ্যে বিবেক নাই। অথচ পশুর মধ্যে বিবেক না থাকলেও খারাপ কাজ করার যতগুলো উপকরণ আছে, সব উপকরণগুলো পশুর মধ্যে দেওয়া আছে। আবার ফেরেশতাদেরকে যদি আমরা দেখি, ফেরেশতাদের অবস্থা টোটাল পশুর বিপরীত। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো উপকরণ নেই, ফেরেশতাদের মধ্যে রাগ নাই, ফেরেশতাদের মধ্যে হিংসা নাই, ফেরেশতাদের মধ্যে লোভ নাই, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো উপকরণই নেই। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আকল, বিবেক নামের দৌলত দিয়ে বানিয়েছেন। জানোয়ারের মধ্যে গুনাহ করার সব উপকরণ আছে, কিন্তু আকল নাই। কথা বলে না। জানোয়ারের মধ্যে গুনাহ করার সব উপকরণ আছে, কিন্তু কি নেই? আকল নেই। ফেরেশতার মধ্যে গুনাহ করার কোনো উপকরণ নেই, কিন্তু আকল আছে। মানুষকে আল্লাহ কেমনে তৈয়ার করলেন? মানুষের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার সব উপকরণও দিলেন, আবার সাথে সাথে আল্লাহ আকলও দিলেন, ঠিক না? কেন? পশুর একটা আছে তো আর একটা নাই। এ কারণে পশুর জান্নাত নাই, জাহান্নাম নাই, কোন জানোয়ারের আযাব নাই, আরাম নাই।
কোনো জানোয়ারের শাস্তিও নাই, শান্তিও নাই। কিন্তু মানুষের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা গুনাহ করার উপকরণও দিলেন, আবার সাথে সাথে আকলও দিলেন, সুতরাং মানুষের জান্নাতও আছে, জাহান্নামও আছে, মানুষের আযাবও আছে, আবার আরামও আছে, মানুষের শাস্তিও আছে, আবার শান্তিও আছে। ব্যাপার হলো এমন, মানুষের মধ্যে ফেরেশতার গুণও দেওয়া হয়েছে, আবার পশুর গুণও দেওয়া হয়েছে। যদি ফেরেশতার গুণকে মানুষ মেহনত করে আর চেষ্টা করে আর ফিকির করে করে পশুর গুণগুলোকে হার মানিয়ে ফেরেশতার গুণগুলোকে বিজয় করাতে পারে, ব্যাপারটা হলো এমন, ফেরেশতার গুণ আকল মানুষ পাইয়া যদি নিজের রাগ কন্ট্রোল করতে পারে, হিংসা কন্ট্রোল করতে পারে, লোভ কন্ট্রোল করতে পারে, যৌন চাহিদা কন্ট্রোল করতে পারে, তো আল্লাহ তাআলা এই মানুষটার জন্য ঘোষণা দেয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই মানুষটারে ঘোষণা দিলাম, এই মানুষটা পৃথিবীর সবচেয়ে দামি, এমনকি ফেরেশতার চেয়েও দামি। কিন্তু যেই মানুষটার মধ্যে বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, আকল থাকার পরেও যদি মানুষ নিজের রাগটা কন্ট্রোল করতে পারে নাই, আকল থাকার পরেও নিজের হিংসা কন্ট্রোল করতে পারে নাই, আকল থাকার পরেও যদি নিজের লোভ কন্ট্রোল করতে পারে নাই, মানুষের মধ্যে আকল থাকার পরেও যদি যৌন চাহিদা কন্ট্রোল করতে পারে নাই, আমার আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, এই মানুষটা দুনিয়ার চতুষ্পায় জন্তুর মতো, চতুষ্পায় জন্তুর মধ্যে আকল নাই, এই জন্য সে গুনাহ করে। কিন্তু মানুষের মধ্যে আকল আছে, এরপর মানুষ যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ বলেন শুধু চতুষ্পায় জন্তুর মতো নয়, এদের চেয়েও মানুষটা খারাপ। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা মানুষের মধ্যে গুনাহ করার সব উপকরণ দিয়া পাশাপাশি জ্ঞানও দিয়েছেন, বিবেকও দিয়েছেন, বুদ্ধিও দিয়েছেন। দিয়েছেন এই জন্যে যে তোমার বিবেক দিয়ে তোমার রাগ কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল করতে পারো তাইলেই তুমি মানুষ। কথা কয় না? কারণ রাগ করলে কখনো গুনাহ হয়, আবার রাগ করলে কখনো সওয়াব হয়। বুঝেন নাই? রাগ করলে গুনাহ হয় কেমনে? দেখবেন নামাজ পড়লে কখনো সওয়াব হয়, আবার নামাজ পড়লে গুনাহ হয়। বুঝেন নাই কথা? নামাজ পড়লে গুনাহ হয়নি এমন আছে না নাই? কেমনে? দেখেন ফজরের নামাজ সূর্য ওঠার আগে, সুবহে সাদিকের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের নামাজটা আপনার আমার প্রত্যেকের উপরে, আকিল বালেগ প্রত্যেকের উপরে ফরজ ছিল। কথা কন না কেন? যদি এই সময় কেউ নামাজ না পড়ে তাহলে গুনাহ হবে কি হবে না? কেমন গুনাহ? কবিরা গুনাহ। আচ্ছা, এখন যদি কেউ বলে আমার মন মানসিকতা খুব ভালো আছে, গতকালকেও ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, আগামী কালকের ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা আছে, ফজরের নামাজ শুরু করেছে, সকাল 8টা পর্যন্ত নামাজ পড়তেছে, মাঝখানে সূর্য ওঠার সময়, নামাজ পড়ার নিষিদ্ধ সময়, এই সময় যে আল্লাহর বান্দা নামাজ পড়লো, গুনাহ না সওয়াব? বলে না কথা? কি সওয়াব না গুনাহ? তাহলে নামাজ পড়লে কখনো সওয়াব হয়, নামাজ পড়লে আবার কখনো গুনাহ হয়। ব্যাপারটা হলো এমন, আল্লাহ তাআলা বান্দাকে যেইভাবে, যেই ইবাদত, যেই পদ্ধতিতে, যেই সময়ে করার জন্য আদেশ করেছেন, সেই সময়ে করার নামই হলো ইবাদত। সেই পদ্ধতির বাহিরে গিয়ে করাটাই হলো গুনাহ। যেমন আমাদের দেশের যুবকদের অবস্থা, বর্তমান যুগের যুবকেরা মোবাইল আর মেসেঞ্জারের মধ্যে এত পরিমাণে আসক্ত হয়ে পড়েছে, এটা নেশার চেয়েও মারাত্মক। কথা কন না কেন? মুরব্বীদের তো খবর নাই, এরা মোবাইলই চিনে না।
মুরব্বীরা মনে করে মোবাইল মানে হলো বাটন একটা সেট কিনবো, রিসিভ করবো আর হলো কল কাটবো, এর বাহিরে তারা কিছু বোঝে না। তো আমার দেশের যুবকের সিনেমা পকেটের মধ্যে লেগে ঘুরতেছে, বুঝেন নাই কথা। এখন সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখা লাগে না, বাপের জুতার বাড়িও খাওয়া লাগে না। এখানে এমন লোক খুঁজলে পাওয়া যাবে যারা ছোটবেলায় সিনেমা দেখে বাপের বাড়ি খাইছে, নাই এমন কথা কয় না। এখন তো আপনার তুলনায় আপনার ছেলে অনেক আল্লাহর ওলি, কারণ সে তো এখন সিনেমা হলে যায় না। কেন যাওয়া লাগে না? তার সিনেমা হল বড় কায়দা করে আপনি তার পকেটে ঢুকায় দিচ্ছেন। এখন সে মোবাইলের মধ্যে ঢুইকা রুমের দরজা আটকায় দিয়ে কম্বলের নিচে বসে সিনেমা দেখে। কি কথা বল না কেন? এই যুবকদের আসক্তির অবস্থা হলো এমন, এরা ফেসবুক চালাইতে 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 অপরিচিত কোনো মেয়ের সাথে পরিচয় হয়ে গেছে। এনে জুয়ান্নগর নাই করবো না এমন কায়দা খান। ভালো করে শুনে রাখিস, জুয়ান্নটে জিজি আসস, ভালো করে শুনে রাখিস। পরিচয় হয়ে গেছে, এখন মেসেঞ্জারে কথা বলতেছে। সওয়াব না গুনাহ? মা আসতে কয় তো গুনাহ। এই জুয়ান্নরা কথা কয় না, সওয়াব না গুনাহ? গুনাহ। শুধু গুনাহ না, কবিরা গুনাহ। খালি গুনাহ না, কবিরা গুনাহ। বিবাহ ছাড়া কোন মহিলাদের দিকে তাকানো গুনাহ, কথা কয় না। তাদের সাথে কথা বলা গুনাহ, তাদের নিয়ে চিন্তা করা গুনাহ, কবিরা গুনাহ। চলতেছে এটা অরহ। আচ্ছা মনে করেন এই মহিলাদের, এই মেয়েদের মধ্য থেকে একটা মেয়েকে তুমি প্রস্তাব দিয়ে সামাজিক পদ্ধতি মেনে, ইসলামের রীতিনীতি মেনে বিয়ে করে বাসায় নিয়ে আসছো। এখন যেই মেয়েটার সাথে 1 মিনিট আগে কথা বলা নাজায়েজ ছিল, বিয়ে করার সাথে সাথে তার সাথে কথা বলা শুধু জায়েজ না, ইবাদত। কথা বলে না? তার সাথে দুষ্টুমি করা ইবাদত, তাকে সময় দেওয়া ইবাদত, তাকে মেসেজ করা ইবাদত। বুঝেন নাই কথা? এটা আল্লাহ তাআলা চানই এটা বান্দাকে। আল্লাহ চান যে গুনাহ করার উপকরণ তোমারে দিলাম। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার উপকরণ নেই। কোন গুনাহে কি মজা ফেরেশতা বুঝে না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েই তৈরি করেন নাই, মানুষকে আল্লাহ শক্তি দিয়ে তৈরি করেছেন। কোন গুনাহের কি মজা এটা মানুষ বুঝে। কি কথা কন না কেন? ঘুষের মজা মানুষ বুঝে, সুদের মজা মানুষ বুঝে, আরেক নারীর দিকে তাকাইলে কি মজা সেটা বুঝে। কথা বলে না কেন? হ্যাঁ, তাকে মেসেজ করলে শয়তান দিলের মধ্যে কি তৃপ্তি দেয় এটা সে বুঝে। তো বুঝে যেই মানুষটা গুনাহ থেকে বেঁচে থাকে, সেই মানুষটার পুরস্কারটাও তো বেশি হওয়া দরকার। একজন মানুষ গুনাহের মজা পায় না, সেই মানুষটা অন্যায় করে না, সেই মানুষটা গুনাহ করে না, এটা তো সে পুরস্কার প্রাপ্য না। যেমন উদাহরণ খুব ভালো করে বুঝেন, একই ঘরের মধ্যে 3 বছরের একটা বাচ্চা আছে, 3 বছরের একটা বাচ্চা ছেলে, সেখানে 18 বছর বা 20 বছরের একটা যুবতী মেয়ে আছে। একই রুমের মধ্যে এই বাচ্চা ছেলেটা রুমের মধ্যে আছে, এই বাচ্চা ছেলেটা মেয়ের সাথে কোনো খারাপ আচরণ করে নাই। আচ্ছা বলেন, এর কারণে এই বাচ্চা ছেলেটা কোনো পুরস্কার পায়? কেন? ওই মাথা নিচের দিক দিয়ে সব বুজুর্গ হয়ে গেছে। কেন? কথা কয় না কেন? সে তো গুনাহ করার মজাই বুঝে না। গুনাহ এর মজা বুঝার মতো যোগ্যতাই তার নাই। কিন্তু 18 বছর বা 20 বছরের যুবতী মেয়ের ঘরে 25 বছরের কোন যুবক আছে, শারীরিকভাবে সুস্থ, গুনাহ করার সব সুযোগ তার ছিল, কিন্তু গুনাহ করে নাই। সে পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখি কি রাখে না? কেন? গুনাহের মজা পাওয়ার সত্ত্বেও, গুনাহের শক্তি থাকা সত্ত্বেও গুনাহ করে নাই। বুঝেন নাই? এজন্য আল্লাহ তাআলা ফেরেশতার চেয়ে মানুষকে দামি করেছেন, কারণ ফেরেশতার মধ্যে গুনাহ করার শক্তিই নেই, মানুষের মধ্যে গুনাহ করার শক্তি আছে। মানুষ যদি গুনাহ করার শক্তি পাইয়া গুনাহ না করে,
সেই মানুষটা ফেরেশতার চেয়েও দামি। আর যদি মানুষ গুনাহ করার শক্তি পাইয়া আকল থাকার পরেও গুনাহ থেকে বাঁচতে না পারে, সেই মানুষটা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এই কথাটা মাথায় ঢুকছে তো? এটা ভালো করে কথাগুলো ঢুকছে তো? সুতরাং আমরা যারা গুনাহের মধ্যে লিপ্ত আছি, আমার মধ্যে আকল আছে না নাই? আকল থাকা সত্ত্বেও যারা গুনাহের মধ্যে লিপ্ত আছি, হারাম থেকে বাঁচতে পারি না, জিনা থেকে বাঁচতে পারি না, সুদের ব্যবসা ছাড়তে পারি না, ঘুষের ব্যবসা ছাড়তে পারি না, মদের আড্ডা ছাড়তে পারি না, ইয়াবা গাজার আড্ডা ছাড়তে পারি না, হ্যাঁ, হারাম কাজের মধ্যে লিপ্ত আছি, আমার অবস্থা কি? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষটার অবস্থায়, মানুষটা চতুষ্পায় জন্তুর চেয়ে খারাপ। চতুষ্পায় জন্তুর মধ্যে বিবেক নাই, কিন্তু মানুষটার মধ্যে বিবেক আছে। এই জন্য মানুষটা চতুষ্পায় জন্তুর চেয়েও খারাপ। ভালো করে বুঝেন। এই জন্য আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বিদায় হওয়া লাগবে। আমরা জীবনে যতদিন বাঁচবো গুনাহমুক্ত জীবনটারে কাটাবো। গুনাহমুক্ত জীবন যদি কাটাতে হয়, এক নম্বর দিলের মধ্যে ঢুকাতে হবে, তার নাম তাকওয়া, মানে আল্লাহর ভয়। এটা একটা মারাত্মক মেডিসিন, এটা চমৎকার একটা মেডিসিন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস। এই মনিটরের সাউন্ড দাও। অ্যান্টিভাইরাস। কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস থাকলে কম্পিউটারকে কোনো ভাইরাস আক্রমণ করতে পারে না। কথা বলে না? করোনায় বাংলাদেশ যখন চেয়ে গিয়েছিল, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার বারবার করে ইনজেকশন দিয়ে ভ্যাকসিন দিয়েছে। ভ্যাকসিন কেন? ওটা বডির মধ্যে অ্যান্টিভাইরাস ঢুকিয়েছে, যেন বডিটাকে কোনো ভাইরাস আক্রমণ করে ধ্বংস করে দিতে না পারে। বডিটাকে হেফাজত রাখার জন্য যেমন করে অ্যান্টিভাইরাস কাজে লাগাতে হয়, এই নিজের কলবটাকেও গুনাহ মুক্ত রাখার জন্য কলবটার মধ্যেও আপনার আমার আল্লাহ পাকের তাকওয়া নামের আলাদা অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হয়। সাহাবায়ে কেরামদের জীবনে সবচেয়ে বেশি তাকওয়া ছিল। এজন্য সাহাবায়ে কেরামদের টোটাল জীবন ঘাটলে পাওয়া যায় কোনো গুনাহ তাদের আমলনামায় ছিল না, গুনাহই করে নাই। যদি গুনাহ হয়েও যাইতো তো সাহাবায়ে কেরাম তওবা করে ফেলতেন। আজকের থেকে আপনি আর আমি কি এই ওয়াদাটুকু করতে পারি, গুনাহ করব না? পারবেন? দেখি কে কে পারবেন, দেখি। ওয়াদা করাইলাম না, নিয়ত করে হাত তোলেন, নিয়ত করে। এক নম্বর কি করব না? গুনাহ করব না। বলেন কি করব না? গুনাহ করব না। সবাই বলেন কি করব না? গুনাহ করব না। বলেন না কি করব না? গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় তওবা করব। বলেন গুনাহ হলে কি করব? বলেন না গুনাহ হলে কি করব? ওই একজন হাত তুলে নাই, একটু ধরে হাত তুলে দেন। খোঁজ নাই, খোঁজ নাই, নানা দেন, পিঠে হাত দেন। এক নম্বর গুনাহ করব না। হাত তুলছে, মাশাআল্লাহ। কি কয়ে হাত তুলছে বুঝে নাই, তারপরে তুলছে, আল্লাহ কবুল করুন। এক নম্বর গুনাহ করব না। বলেন কি করব না? পারেন নাই, জোরে বলতে পারেন নাই, দিল থেকে জোরে বলতে পারেন না। এক নম্বর কি করব না? গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় তো তওবা করব। বলেন এক নম্বর কি করব না? যদি গুনাহ হয়ে যায়, ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইজন্য রব্বে কারীম বলেন, রে গোলাম, তোমার মধ্যে তাকওয়া ঢুকাও, তাকওয়া ঢুকাও, তাকওয়া ঢুকাও। এমন তাকওয়া ঢুকাও যে তাকওয়া কলবের মধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচা যায়, যে তাকওয়া কলবের মধ্যে থাকলে জিনা থেকে বাঁচা যায়, যে তাকওয়া কলবের মধ্যে থাকলে গুনাহের কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়, যে তাকওয়া কলবের মধ্যে থাকলে নেকির কাজ করা সহজ হয়ে যায়। এজন্য মুসলমান সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, জীবনে কোনোদিন গুনাহ করতেন না। যদি গুনাহ হয়ে যাইত সাথে সাথে তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন। মহিলা একজন সাহাবিয়া রাহমাতুল লিল আলামিনের
দরবারে হাজির হইয়া পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে ডেকে বলেন, পয়গম্বর, জিনা করে ফেলেছি আমি। নবী আমার ডেকে বলে, আমার কোন সাহাবী জিনা করতে পারে না, কারণ রাসূল আরবীর হাদিস, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় কোন বান্দা জিনা করতে পারে না। সাহাবী পর্দার আড়াল থেকে মহিলা সাহাবিয়া ডেকে বললেন, পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি। দ্বিতীয়বার বললেন। নবীজি আবার বললেন, না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। এবার মহিলা আবার বলেন, পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি, জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। পয়গম্বর, আমার মনে বড় ভয়, জিনার গুনাহ নিয়ে পড়লে জাহান্নামের আযাব ছাড়া উপায় নাই। আমি জিনার গুনাহ নিয়ে মরতে পারবো না। যদিও শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমার শাস্তি দিয়ে দেন, শাস্তি দিয়ে আমাকে পবিত্র বানিয়ে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, এক কাজ করো, তোমার এখনো পেটের মধ্যে বাচ্চা আছে, আমি যদি এই মুহূর্তে তোমার শাস্তি দেই, তোমার কারণে তোমার বাচ্চাটা মারা যেতে পারে। আমি নবী বড় রহমতের নবী, আমি নবী বড় দয়ার নবী, আমি পারি না এই মুহূর্তে তোমাকে শাস্তি দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই। যাও মা, চলে যাও, যেদিন তোমার বাচ্চা জমিনের মধ্যে আসবে সেই দিন আমার কাছে আসবা, আমি নবী সেদিন তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। মহিলা নবীজির দরবার থেকে বের হয়, চোখ দিয়া টপ টপ করে করে পানিগুলো পড়ে। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন মহিলা কান্না করে, আর নবীজির দরবার থেকে বের হয় আর বলে, পয়গম্বর, আমারে তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন। নবী আমার শাস্তি দেয় না, মহিলা চলে গিয়েছে। বহুদিন পরে আবার ফিরে আসছে। আজকে বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে চলে আসছে, বাচ্চা জমিনে আসছে। নবীজির সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর, এই যে আমার বাচ্চা জমিনের মধ্যে চলে আসছে, আপনি তাকে দেখেন। এখন আমার বাচ্চা আলাদা, আমিও আলাদা, আপনি আমার শাস্তি দিয়ে পবিত্র বানা দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, মাগো, আমি তোমার বাচ্চাটার দিকে তাকিয়ে অনুভব করতে পারি, তোমার বাচ্চাটার বয়স অত্যন্ত কম, মাত্র 1 দিন বা 2 দিন আগে জমিনের মধ্যে এসেছে তোমার বাচ্চা। এই বাচ্চাটাকে এই মুহূর্তে আমি যদি শাস্তি দিয়ে দেই, তোমারে শাস্তি দেই, তাইলে এখন বাচ্চাটা মায়ের আদর দরকার, যত্ন দরকার, মায়ের বুকের খাবার এই বাচ্চাটার বড় দরকার। আমি নবী এটাও পারি না। যাও মা, চলে যাও, যেদিন তোমার বাচ্চা এতটুকু বড় হবে, যেই দিন তোমার বাচ্চা এতটুকু বড় হবে, নিজের খানা নিজে খাইতে পারে, নিজের খানা নিজের চলা নিজে চলতে পারে, সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি নবী সেদিন তোমার শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেব। মহিলা আবার পয়গম্বর আরবীর দরবার থেকে বের হয়ে যায়, আস্তে আস্তে করে বের হয়। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখে মহিলার চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়তেছে, আর মহিলা কান্না করে আর বলে, মালিক, আয় আল্লাহ, আমার বাচ্চাটা কবে বড় হবে, আর আমার নবী আমারে কবে শাস্তি দিবে, আমি কবে শাস্তি হয়ে পবিত্র হয়ে যাব। আয় আল্লাহ, আমি যদি গুনাহ নিয়ে মারা যায়, কবরের আযাব ছাড়া আমার কোনো উপায় নাই। নবী আমারে শাস্তি দেয় না, শুধু আমারে বারবার করে ফিরায় দেয়, বারবার করে ফিরায় দেয়। মহিলা কান্না করে আর বাড়ির দিকে ফিরে যায়। আবার লম্বা দিন পরে ফিরে আসছে। আজকে বাচ্চাটা হালকা হালকা ছোট ছোট করে হাঁটতে পারে। মহিলা চালাকি করে নিজের কোলের থেকে বাচ্চাটা নামাইয়া হাতে ধরে হাঁটাইয়া হাঁটাইয়া নিয়ে আসতেছে আমার নবীজির দরবারে। রাহমাতুল লিল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখেন, এই বাচ্চাটার হাতের মধ্যে একটা রুটি ধরায় দেওয়া হয়েছে। শক্ত রুটি মুখের মধ্যে নিয়া বাচ্চাটা একটু একটু করে দাঁত দিয়া কামড় দিতেছে। মহিলা নবীজির সামনে দাঁড়ায় কান্নায় ভেঙে পড়ে আর বলে, পয়গম্বর, এই যে তাকে দেখেন, আমার বাচ্চা এখন আগের থেকে বড় হয়েছে, আমার বাচ্চাকে এখন আমার আর খাবার খাওয়ানোর প্রয়োজন নাই। আমি মা না থাকলেও বাচ্চাটা বাঁচতে পারবে, আমি মার আদর না পাইলেও বাচ্চা বাঁচতে পারবে। এই বাচ্চাটার এখন একা একা চলতে পারে,
একা একা খানাও খাইতে পারে। পয়গম্বর আপনি আমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেন। রাহমাতুল লিল আলামিনের কাছে বারবার করে কান্না করলে আমার নবী কোরআনের আয়াত খুলে ঘোষণা দিয়ে দিলেন, কোন বিবাহিতা মহিলা অথবা কোন বিবাহিত পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয়, ইসলামের বিধান হলো কমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দেওয়া ইসলামের বিধান। সাহাবায়ে কেরামদেরকে বললেন তাড়াতাড়ি করো, এই মেয়েটাকে কমর পর্যন্ত মাটির মধ্যে গাড়ো। যেহেতু সে বিবাহিতা মহিলা ছিল, নবী আমার বললেন এবার পাথরগুলো মারো। একটা একটা করে পাথরের আঘাত, শরীরের মধ্যে পাথরের আঘাতের কারণে রক্তের ফোঁটাগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে। রক্তের আঘাতগুলো আস্তে আস্তে করে পাথরের আঘাতে রক্তের ফোঁটা জমিনে পড়ে। পাথরের একটা আঘাতে রক্তের ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে এসে লাগে। সাহাবী ঘৃণা ভরে রক্ত মুছতেছেন আর বলেন, হায় আফসোস, একজন জিনাকারিণী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন অপবিত্র মহিলার রক্ত আমার গায়ে এসে লাগলো। কথাগুলো আমার নবী শুনে ফেলেছেন। নবীজি ধমক দিয়ে বলেন, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন আর জিনাকারিণী মহিলা বলবে না, এই মহিলাকে এখন আর খারাপ মহিলা বলবে না, এই মহিলারে এখন আর অপবিত্র মহিলা বলবে না। যদিও আল্লাহর এই বান্দি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছিল, জিনা করে ফেলেছিল, পাপ করে ফেলেছিল, কিন্তু এ মালিকের ভয়ে, জাহান্নামের ভয়ে এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে। এই তওবা যদি মদিনার মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, মদিনার সবগুলো গুনাহগারের পক্ষ থেকে আমার আল্লাহ তাআলা সকল গুনাহগারের তওবা আমার আল্লাহ কবুল করে নিবে। ও মিয়া, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। গুনাহ হওয়াটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা গুনাহ করার সবগুলো উপকরণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়া বানাইছেন। রাগ এটা আপনার আমার অর্জন করা না, আল্লাহ পাকের দেওয়া। আপনার আমার মধ্যে রাগ এটা সৃষ্টিগতভাবে বান্দার মধ্যে দেওয়া। হায়রে, আপনার আমার শরীরের মধ্যে হিংসা আছে, এটা আল্লাহ পাকের সৃষ্টিগতভাবে বান্দার মধ্যে দেওয়া। আপনার আমার মধ্যে যৌন চাহিদা আছে, এটা বান্দার মধ্যে রবের সৃষ্টিগতভাবে দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা আকল কেন দিয়েছেন? এরে গোলাম, আকল তোর এই জন্য দিলাম জানো, আকল দিয়া যদি নিজের গুনাহ থেকে নিজের মুক্ত রাখতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম মৃত্যুবরণ করতে দেরি, জান্নাত দিতে আর দেরি না। আমি মুসলমান, ভালো করে বুঝো, এই দুনিয়ার মধ্যে যত পশুগুলো আছে, এই পশুর হাসর নাই, মিজান নাই, পুলসে রাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আযাব নাই, আরাম নাই, শাস্তিও নাই, শান্তিও নাই। তোমার আমার কিন্তু মিজানের ব্যাপার আছে, আমলনামার একটা ব্যাপার আছে। মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন করা হবে, কারো আমলনামায় নেকের পাল্লা ভারী হয়ে যাবে, কারো আমলনামায় গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। একটা বারের জন্য হিসাব লাগাও, তোমার আমার জীবনে আযাব আছে, আরাম আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, শাস্তি আছে, শান্তি বলো একটা ব্যাপার আছে। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবর কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এর কলিজার টুকরা যুবক, দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে একের পর এক গুনাহ করতে থাকো। তাসবির দানা, তাসবিহগুলো ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানা পড়তে থাকে, তোমার আমার জীবনের মধ্যে আমলে গুনাহগুলো একটার পরে একটা এমন করে হইতেছে। হিসাব করে দেখো, ওই ফেসবুকের মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গুনাহ, মেসেঞ্জারের মধ্যে গুনাহ, ওই জায়গায় বড় বড় সার্চ দিয়ে গুগলের মধ্যে গুনাহ। বাবা মায়ের অবাধ্য সন্তান
আরেক রকম গুনাহ। অমিয়া দুনিয়ায় কত রকম গুনাহ, এই গুনাহগুলো করতে 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 গুনাহের পাহাড় হয়ে যাচ্ছে। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, একটা গুনাহের জন্য সাহাবায়ে কেরাম কান্না করে করে অস্থির হয়ে যেতেন। আপনার আমার আদি পিতা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন, হে আদম, নির্দিষ্ট কাজ দেখা দিলাম, এই গাছের ধারে কাছেও যাও না, ফল খাইও না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেলেছিলেন। এই ফলটা খাওয়াটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহে কবিরা ছিল না, গুনাহে সগীরাও ছিল না। আদম আলাইহিস সালামের অন্যায়ও ছিল না। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিনের ভিত্তিতে আল্লাহ পাকের চোখে ছোট্ট ভুল ছিল। এই ভুলটুকু করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি পোশাক খুলে যায়। জান্নাতি লতা পাতা দিয়া লজ্জাস্থান ঢাকলেন। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিরিয়া পাঠালেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌদি আরবের জিদ্দা পাঠালেন। এখন যেখানে আরাফার ময়দান, দুজন গিয়ে এক জায়গায় পরিচিত আবার নতুন করে হয়েছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার পর এই শুধু ভুলটুকু করার কারণে 40 দিন পর্যন্ত খানা না খেয়েছিলেন। 40 দিন খানা না খেয়েছিলেন। এ বাজান, কতদিন খানা না খেয়েছিলেন বলেন? 40 দিন খানা না খেয়েছিলেন। কোন ডাক্তার এসে বলতে পারে একজন মানুষ 40 দিন খানা না খেয়ে কেমন করে থাকে? জান্নাতি খানার এমন এক পাওয়ার, এটা 40 দিন খানো, 40 বছর খানা না খাইলেও ক্ষুধা লাগে না। কিন্তু লজ্জা তারপরও খানা খায় না। 40 দিন না খেয়েছিলেন আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার আমার আদি পিতা, হিসাব করে দেখো মুসলমান, তোমার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত চোখের পানি ফেলে 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 আল্লাহর কাছে কান্না করেছে। শুধু চোখের পানি ফেলে কান্না করেছেই নয়, 300 বছর পর্যন্ত লজ্জা আসমানের দিকে মাথা তুলে তাকান নাই। এমন তাওবা করেছেন আমার মালিকের দরবারে। বারবার করে বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার হেফাজত করো। একটু হিসাব করো যুবক, ছোট্ট ভুলটুকুর কারণে যদি তোমার আমার আদি পিতা এই পরিমাণ মাফ চাওয়ার মতো অবস্থা হয়, তোমার আমার জীবনে গুনাহ কি পরিমাণ, ওই গুনাহের তুলনায় কি পরিমাণ তওবা হওয়া দরকার। আমরা তওবা জীবনও করি না, তওবা করার পদ্ধতিগুলো বুঝি না। এজন্য বলে গেলাম, যদি গুনাহ হয়ে যায় মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো। কারণ কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা, লক্ষ লক্ষ নবীরা যেদিন থাকবে, কোটি কোটি ঈমানদার যেদিন থাকবে, অগণিত আল্লাহ পাকের ফেরেশতা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমার মালিক যদি ডেকে বলে, এরে গোলাম, আমি তোরে যেদিন জমিনে পাঠাইছিলাম, তোর আমলনামায় একটা যাররা পরিমাণ গুনাহ দিয়ে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তোরে পাঠাই নাই। তোর আমলনামাটা পরিষ্কার ছিল, তোর আমলনামায় কোনো গুনাহ ছিল না। আজকে তোর আমলনামায় এত কেন গুনাহ, এত কেন গুনাহ? মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার কায়দা থাকবে না। কারণ কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে। আমলনামাগুলো ওজন করা হবে, কখনো দেখা যাবে নেকের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, আবার কখনো গুনাহের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। আমার রব্বে কারীম বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ও দুনিয়ার মুসলমানেরা, আবার আল্লাহ তাআলা বলেন, ওই আমলনামাগুলো যখন ওজন করা হবে, নেকির পাল্লা যার বাড়ি হয়ে যাবে, আল্লাহ তাআলা
নেকটারে উড়ায় দিবেন, আসমানে উঠতে থাকবে। কার হাতে সে আমলনামা লাগবে কেউ জানে না, কিন্তু ময়দানটার মধ্যে বড় টেনশন কাজ করে। হঠাৎ আল্লাহর এক বান্দার ডান হাতের মধ্যে সে লেগে যাবে। ডান হাতের মধ্যে লাগতে দেরি হয়, জিবরিল আমিন ঘোষণা দিবেন, কদ সাআদা সাআদান লা ইয়াশকা বাদাহু আবাদা। আজকের দিনে একজন মানুষের কপাল খুলে গেল, জীবনে আর কোনোদিন তার কপাল পড়বে না। এই রে বড় মজা, এই মানুষটার আমলনামা ডান হাতে লাগতে দেরি হয়, 6 জন নবীর গুণ তার মধ্যে চলে আসবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জান্নাতি মানুষটা লম্বা হয়ে যাবে। ও মিয়া, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটা সুন্দর হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তিশালী হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষটার জান্নাতি মানুষের দেহের গঠন হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জান্নাতি মানুষের কণ্ঠ হবে। ও আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জান্নাতি মানুষটার চরিত্র হয়ে যাবে। কিন্তু বড় ভয়ঙ্কর, ওই মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন করা হবে, কারণ নেকের পাল্লাটা হালকা হইয়া গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। যখনই গুনাহের পাল্লা ভারী হবে, কার আমলনামা কারো জানা নাই, কারো জানা নাই। সবাই ডানে তাকায়, বামে তাকায়, এই আমলনামাটা কার? বড় ময়দানের মধ্যে আফসোস আর চিল্লানির আওয়াজ। মানুষগুলো ডানে আর বামে তাকায়, কার আমলনামা কেউ জানে না। মানুষগুলো আসমানের দিকে তাকাইয়া থাকবে, আমলনামা আসমানের দিকে উঠতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা বাম হাতটারে বুকের সাথে জোরে চাপ দিয়া লাগাইয়া রাখবে, কারণ জানা আছে গুনাহের পাল্লা ভারী হয়ে গেলে আমলনামা বাম হাতে এসে লেগে যাবে। ভয় আল্লাহর বান্দা বুকের মধ্যে চাপ দিয়া রাখবে। আমার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, এই গোলামটা জীবন ভর আমি আল্লাহর বিরোধিতা করেছে, ওর হাতটা জোরে এত জোরে চাপ দে। হাত ধরে ফেরেশতারা যখন চাপ লাগাবে, বুকের হাড্ডিগুলো টাস টাস করে ভেঙে যাবে। পিছনের পিঠ দিয়া হাতটারে বের করবেন। এবার আমার আল্লাহ তাআলা ওই পিছন দিক থেকে আইনা হাতের উপরে আমলনামা লাগাইয়া দিবেন। আমলনামা লাগাইয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই বান্দা, তোর আমলনামা তুই নিজেই পড়, নিজের আমলনামা নিজে পড়ে পড়ে তারপরে হিসাব নিকাশ বের কর। শান্তি পাওয়ার যোগ্য না তুই শাস্তি পাওয়ার যোগ্য? ফেরেশতারা বলবেন, আল্লাহ, এই বান্দার আমলনামা পেছন দিকে দিয়েছ, আর বান্দার চেহারা রয়েছে সামনের দিকে, চোখটাও তো সামনের দিকে, বান্দা পড়বে কেমনে? আমার আল্লাহ বলবেন, গোলাম তাড়াতাড়ি কর, এই বান্দার ঘাটটারে ঘুরাইয়া পেছন দিকে নিয়ে দে। ফেরেশতারা যখন ঘাটটারে ঘুরানি দেবে, ঘাড়ের প্রত্যেকটা রগগুলো, হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর বান্দা পেছন দিকে নিয়ে ঘাটটারে দিবে, ঘাড় আর সামনের দিকে ফিরাইতে পারবে না। এবার আমার মালিক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই নিজেই পড়, নিজের আমলনামা নিজে পড়ে পড়ে তারপরে হিসাব নিলা। এইবার বান্দা আমলনামা নিয়া নিয়া তাকাবে, আর চোখের পানি ফেলে কাঁদবে, আর বলবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াওয়াজাদু মা আমিলু হাযিরা। বান্দা আমলনামার দিকে তাকা তাকা বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার বাদশাহীও কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতাও কোনো কাজে লাগলো না, আমার সম্পদও কোনো কাজে লাগলো না। আজকে সব বিফল। আজকে আমি ইতিম হয়ে গেছি, বড় দুর্বল হয়ে গেছি। আজকে আমি তাকায় দেখে ছোট আমল বড় আমল যত অন্যায় করেছি সবগুলো এখানের মধ্যে লেখা আছে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে হিসাব করো। এইবার আমার মালিক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমার এই গোলামটারে জাহান্নামের পায়জামা পরে দে। আল্লাহর কোরআন বলে, সারাফিলহুম মিন কাতিরাত, এই বান্দারে
জাহান্নামের পোশাক পরাইয়া দে, জাহান্নামী পায়জামা পরায় দেওয়া হবে। জাহান্নামে পায়জামাটা যখন বান্দারে পরায় দেওয়া হবে, রানের সমস্ত গোশতগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার মালিক বলবেন এইবার জাহান্নামের পোশাক পরাইয়া দে। জাহান্নামের পোশাকগুলো পরাইতে দেরি হয়, শরীরের সব চামড়া আর গোশতগুলো আগুনের তাপের পোশাকের কারণে সিদ্ধ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এবার বলবেন মাথার মধ্যে জাহান্নামের আগুনের টুপি পরাইয়া দে। জাহান্নামের আগুনের টুপিটা যখন পরাইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফলকাইতে থাকবে। এই মাথার মগজগুলো ভাতের নারী ভুরির মতো আস্তে আস্তে করে নিচের দিকে নামবে। পেটের নারী ভুরি নইয়া পেছনের রাস্তাটা দিয়ে জমিনে বের হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, একটু ভালো করে হিসাব নিলে জমিন থেকে বিদায় হইও। কয়দিন জমিনের মধ্যে আছো, আজ আছো আগামী কাল থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? আওয়াজ করে চিল্লায় বলো। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আর শয়তানের রাস্তায় আমরা চলবো না, হারাম রাস্তায় আর কদম নাড়াবো না, শয়তানের রাস্তায় আর চলবো না, আর একটা গুনাহের কাজ করব না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ, চিল্লা ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, আর উল্টো পাল্টা রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় কদম বাড়াবো না, আর ঘুষের রাস্তায় কদম বাড়াবো না, আর জিনার রাস্তায় কদম বাড়াবো না। আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে বিদায় হব, তোমার গোলাম হয়ে জমিন থেকে বিদায় হব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন।